14 দলের শরিক বিভিন্ন দল বলেছে বিরোধী দলে গেলেও তারা ভালো ভূমিকা রাখবেন। তবে তারা সরকারে থাকবেন নাকি বিরোধী দলে, সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর ঠিক হবে। আইন বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন, নৌকা প্রতীক নিয়ে বিজয়ীদের বিরোধী দলের ভূমিকায় থাকার সুযোগ নেই। সরকারি দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যপদ হারাতে হবে তাদের। রিপোর্টে জানাচ্ছেন সঞ্জয় চাকি। 1996 সালে ছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ঐকমত্যের সরকার। 2008 সাল থেকে জাতীয় পার্টি এবং 14 দলের শরিকদের নিয়ে মহাজোট সরকার চলছে টানা 10 বছর। কিন্তু 7 জানুয়ারি শপথ নেয়া নতুন মন্ত্রিসভায় মহাজোট বা 14 দলের শরিকরা নেই। এর মাধ্যমে 96 সালের পর শরিকদের ছাড়া কোনো সরকার দেখছে বাংলাদেশ। গত 2 সরকারে 14 দলের যে শরিকরা সরকারে ছিল, এবার তাদের বসতে হতে পারে বিরোধী দলে। শরিক দলের নেতারা বলছেন, দেশের প্রয়োজনে যে কোনো ভূমিকা পালনের জন্য তারা প্রস্তুত। নৌকা প্রতীক নিলেও আমরা তো আমাদের দলের পক্ষ থেকে নির্বাচিত হয়েছি, অতএব দলের পক্ষ থেকে আমরা অবশ্যই বিরোধী দলে বসতে পারি, এটা কোনো বাধ্যবাধকতা নেই। এবং সেখানে বিরোধী দলে বসা গেলে আমার তো ধারণা অনেক খোলামেলা আলোচনা কথাবার্তা বলা যাবে আর কি। পার্লামেন্টের সুবিধার্থে অথবা রাষ্ট্রের সুবিধার্থে প্রধানমন্ত্রী এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে পরে আমরা আমাদের সেই যথাযথ ভূমিকা পালন করব। কিন্তু নৌকা প্রতীকে নির্বাচিত ওই শরিকরা কতটা কার্যকরভাবে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে, সেই প্রশ্ন আছে রাজনীতির অঙ্গনে। যারা নৌকা নিয়ে ইলেকশন করেছে তাদের পক্ষে বিরোধী দলে গিয়ে সরকারের বিরুদ্ধে কোনো সময় যদি হাউস ডিভাইড হয়, ভোট দেওয়াটা ঠিক হবে না। দে মে অ্যাট্রাক্ট আর্টিকেল 70 অফ দ্য কনস্টিটিউশন। যদি ভোট দেয় তাহলে কি হবে? সরকারের বিরুদ্ধে দিলে পরে আর্টিকেল 70 অনুচ্ছেদ অনুযায়ী তাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে, তাদের বিরোধী দলে যাওয়ার কোনো সুযোগ নেই। গত সংসদে মন্ত্রিসভায় থাকা 14 দলের এই শরিকরা মনে করে, মন্ত্রিসভায় না থাকলেও 14 দলের প্রয়োজনীয়তা আছে। আমরা মনে করি যে জোটের রাজনীতি আর মন্ত্রিসভার রাজনীতি একরকম না। সুতরাং আমরা জোটের রাজনীতিটাকে রক্ষা করতে চাচ্ছি এবং বাংলাদেশকে অসাম্প্রদায়িক পথে নিরাপদ করতে চাচ্ছি, সম্পূর্ণ নিরাপদ করতে চাচ্ছি। বাকিটা শেখ হাসিনা কিভাবে কাদের নিয়ে দেশ পরিচালনা করবেন, আপনার অবস্থান কি হবে বা আপনার দলের অবস্থান? এখন পর্যন্ত আমরা 14 দলীয় জোটের অন্তর্ভুক্ত ও থেকেই সংসদের কথা ভাবছি। বাকিটা শেখ হাসিনার সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে। আগামী 30 জানুয়ারি শুরু হবে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদে মহাজোটের শরিক জাতীয় পার্টির অবস্থান স্পষ্ট, তারা বসছে বিরোধী দলে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।